সন্তানের সাথে মায়ের সম্পর্ক যতটা নিবিড়, ফসলের সাথে কৃষকের সম্পর্ক তেমনই। একটুখানি সুখের আশায় মাঠে মাঠে সোনা ফলাতে জীবন বাজি রাখেন দেশের কৃষকরা। নিকলি হাওরের কৃষকদের জীবনও তার ব্যতিক্রম নয়। দর্শক, আপনারা দেখছেন কক স্টুডিওর নিয়মিত আয়োজন অন্যরকম নিকলি হাওর সিজন 1। এই সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো ধানের বীজতলা তৈরিতে কৃষকের কসরত। অগ্রহায়ণের কুয়াশা মাখা ভোর, হয়তো কখনো অন্ধকারেই ঢেকে আছে মাঠ ঘাট, অথবা কখনো আলো ফুটতে শুরু করেছে পূবের আকাশে। তবুও হাওরের কৃষকদের সংগ্রাম যেন অবিরাম। সংগ্রামই বটে। শীতের অলস শয্যা ভেঙে ছুটতে হয় মাটির টানে। নরম কাদামাটি সবে প্রস্তুত, অথবা মাটিকে প্রস্তুত করতে হবে ফসলের জন্য। জল কাদামাটির যত্নের মাখামাখিতেই তৈরি করতে হয় ধানের বীজতলা। মাটির পরতে পরতে লুকিয়ে থাকা প্রাণ শক্তি আর বর্ষার বয়ে আনা পলির সাথেই বর্ষারই জমে থাকা জলের মিশেলে ধানের বীজতলা তৈরি করতে হয় সমতল পৃষ্ঠের মতো করে। জমিতে লাঙল দেওয়ার পর কখনো হাতে কখনো পায়ে টেনে মাটির দলাকে ভালোভাবে মিশিয়ে নিতে হয়। এ সময় বাড়তি নজর রাখতে হয় যেন কোথাও উঁচু আর কোথাও নিচু না থাকে। জল মাটির সঠিক মিশ্রণ হয়ে গেলে মই টেনে দ্বিতীয় ধাপে জমিকে আরও সমতল করে তুলতে হয়। বীজতলা তৈরির কিছু শর্ত আছে, যা শুধু নিকলি হাওরই নয়, দেশের যে কোনো এলাকার কৃষকদের মানতে হয়। ছায়াযুক্ত জমিতে চারা লম্বা ও দুর্বল হয়ে থাকে, তাই খোলামেলা, উঁচু আর সারাদিন রোদ থাকে এমন জমি নির্বাচন করতে হয় ধানের বীজ তোলার জন্য। ধানের জন্য আদর্শ বীজতলা তৈরি করতে 1 থেকে 1.5 মিটার চওড়া ব্যাট তৈরি করে তাতে মিশাতে হয় গোবর বা জৈব সার। প্রতি বর্গমিটারে 1 থেকে 1.5 কেজি জৈব সার মিশিয়ে 4 থেকে 5 বার মই দিয়ে বীজতলাকে থকথকে কাদামাটির বেড তৈরি করতে হয়। একসাথে একাধিক বেড তৈরি করতে প্রতি 2 বেডের মাঝখানে 1 হাত চওড়া ও 6 ইঞ্চি গভীর নালা রাখতে হয়। দর্শক, এতক্ষণ আপনারা জানলেন
কিভাবে ধানের বীজতলা তৈরি করেন দেশের মেহনতি কৃষকরা। দেখলেন বর্ষা শেষে বড় মৌসুমের জন্য নিকলি হাওরের কৃষকরা কিভাবে বীজতলা তৈরি করেন। বীজতলায় বীজ বপন, চারা উৎপাদন ও সংগ্রহের বাকি ধাপগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদের সাথে নিয়েই ঘুরতে চাই নিকলি হাওরের মাঠের পর মাঠ, দেখাতে চাই নিকলি হাওরের কৃষকদের চালচিত্র। শুধু তাই নয়, বর্ষা ছাড়াও নিকলি হাওর কত সুন্দর, হাওরের রূপ জৌলুস তুলে ধরব এই সিরিজে। খুব শিগগিরই নিকলি হাওরের কোনো এক মাঠে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।